প্রিয় দিনী ভাই বোন বোনেরা, আজকে আমরা কোরআন থেকে এমন কার্যকরী গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো, যেই আমলটা যেই নিয়ম আমি বলবো সেই নিয়মে যদি করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের সংসারে স্বামী স্ত্রীর ভিতরে যখন ঝগড়াঝাটি হয়, খুব দ্বন্দ্ব লেগে যায়, এই আমলের বদৌলতে স্বামী হোক বা স্ত্রী হোক, যে কোনো একজনে আমলটা করলেই হবে, তাদের সংসারের জীবনে আর কখনো ঝগড়া হবে না। তাদের সংসারে মন মালিন্য বা দ্বন্দ্ব কোনো কিছুই আপনার সংসারে আসতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, এই আমলটা করার পদ্ধতি রয়েছে কিছু। এই আমলটা করার আগে অবশ্যই আপনি অনুমতি নেবেন, অনুমতি নিয়ে আমলটা করবেন ইনশাআল্লাহ। যদি আমলটা করতে পারেন তাহলে যেভাবে বললাম ইনশাআল্লাহ দেখবেন যে আপনাদের সংসারে কখনোই অশান্তি আসবে না, এবং ধৈর্যের সাথে আপনারা সুন্দরভাবে যদি সংসার পরিচালনা করেন, মৃত্যু পর্যন্ত দুনিয়ার এমন কোনো অপশক্তি নাই, খারাপ শক্তি নাই, যেটা আপনাদের সংসারে আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে ফাটল ধরাতে পারে। অনেক সময় দেখা যায় শত্রুতা বশত স্বামী এবং স্ত্রীর ভিতরে কুফরি কালামের মাধ্যমে, জাদুটোনার মাধ্যমে দ্বন্দ্ব তৈরি করে দেয়। কুফরি কালামের মাধ্যমে স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব তৈরি করা একেবারে সহজ একটা বিষয়, যার কারণে অনেকেই চাইলেই স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব তৈরি করে দিতে পারে। কিন্তু আপনিও যদি কোরআনী আমলে একটু শক্তিশালী হন, কোরআনী আমল যদি আপনার জানা থাকে, এই নিয়মিত এই আমলগুলো যদি আপনি করেন, তাহলে সেই ক্ষেত্রে দুনিয়ার যত প্রকার কুফরি শক্তি আছে, জাদুটোনা, বানমারা যাই কিছু আছে, সব কিছুকে ধ্বংস করবে, আপনাদের সংসারকে একেবারে সব কিছু থেকে আগলে রাখবে। এজন্য এই আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমাদের প্রত্যেকেরই উচিত এই আমলগুলো জেনে মেনে আমল করা। প্রিয় দিনী ভাই বোনেরা, অনুরোধ করছি যে যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি বেল আইকন বাজিয়ে দিবেন, এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে যাতে আপনার কাছে পৌঁছে যায়, এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, আপনার মাধ্যমে অন্যরাও যাতে দেখে আমল করতে পারে। তো কোরআনের কোন আয়াত পড়ে আপনি এই যে ছোট্ট একটা আমল, এই আমলটা করবেন, কোন নিয়মে করবেন? ছোট্ট একটা আয়াত রয়েছে, এই আয়াত হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই যে ছোট্ট একটা আয়াত, এই আয়াতের শক্তি, এই আয়াতের ক্ষমতা, এই আয়াতের পাওয়ারফুল কতটা যে রয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বলে দিয়েছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে আমি নাজিল করেছি মুমিনদের জন্য রহমত এবং শেফা স্বরূপ। তাই এই যে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, এটাও একটা রোগ বলা যায়। এই স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া ফাসাদ, এটাও একটা রোগ বলা যেতে পারে। আর এগুলো থেকে মুক্তি পেতে কোরআনী এই আমলগুলো যদি আপনার জানা থাকে, তাহলে দেখবেন যে আপনাদের সংসারে এই ধরনের ঝগড়াঝাটি আর হবে না। আসলে সত্য কথা বলতে আমরা অনেক সময় কোরআনকে জানার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না, আমরা এগুলো এড়িয়ে চলি, আমরা মনে করি এগুলো বাহ্যিকভাবেই হয়ে থাকে। তাই এগুলো ভুল ধারণা। মানুষের সংসারে ওই যে বললাম কুফরি কালাম, জাদুটোনা, এগুলোর মাধ্যমেই বেশিরভাগ হয়ে থাকে। আমার কাছে অনেক রোগী এইভাবে ফোন দেয় যে হুজুর হুটহাট করে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লেগে যায়। দেখা যায় স্ত্রী বলতেছে যে স্বামীর উপর আমি কোনো রাগ করি নাই, কিন্তু কোনো কারণ ছাড়াই আমার উপর কোনো একটা কথা বললেই, প্রয়োজনীয় কথা বললেই সে রেগে যায়। এমনটা ছিল না, যার কারণে এই জিনিসটা থেকে আমরা কিছুটা আঁচ করতে পারি। এরপরে যখন হাজিরা দেখি যে আসলে কি হয়েছে, তখন বুঝি যে আসলে এই ব্যক্তির উপর জাদুটোনা করা হয়েছে বা বদ জিনের মাধ্যমে চালান দেওয়া হয়েছে, এই সংসারটাকে যাতে ধ্বংস করা যায়, বিচ্ছেদ ঘটানো যায়। আর এগুলো করে থাকে বেশিরভাগ মানুষের যে পরিবারের লোকজন আছে, হতে পারে শাশুড়ি, হতে পারে ছেলের বাড়ির লোকজন, হতে পারে বা মেয়ের বাড়ির লোকজন, হতে পারে অথবা প্রতিবেশী যারা রয়েছে, প্রতিবেশীর ভিতরে হতে পারে বা আত্মীয় স্বজনের ভিতরে হতে পারে। কারণ কখনো যখন মানুষ একটু সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে নেয়, সংসারটা সুন্দরভাবে করে, কোনো ঝগড়া ফেসাদ এগুলো না লাগে, তখন কিছু কিছু মানুষ আছে যাদের অন্তরে হিংসা ভরা থাকে, তারা চেষ্টা করে এই স্বামী স্ত্রীর সংসারটা কিভাবে নষ্ট করা যায়, সম্পর্কটা নষ্ট করা যায়। আর এর ফলে তারা এই যে কুফরি কালাম, জাদুটোনা, এগুলোর আশ্রয় নিয়ে থাকে। ওই যে শুরুতেই বলেছি, এগুলো করতে তেমন কিছু জিনিস লাগে না, সামান্য কিছু জিনিস হলেই হয়, এবং এগুলো করতে অনেক টাকারও প্রয়োজন হয় না। যারা কুফরি কালাম করে এরা সামান্য টাকা এগুলো করে দেয়, কারণ এগুলো তাদের কষ্ট মনে হয় না। এজন্য এগুলো থেকে সাবধান হয়ে যাবেন। যারা এগুলো করছে এবং যারা করাইতেছে উভয় কাফের হয়ে যায়, আর এর ফলে তারা সংক্ষিপ্ত দুনিয়া ভালো থাকলেও কিন্তু আখেরাত
যেই বিশাল যে একটা সময়, অনির্দিষ্টকালের স্থায়ী যে একটা সময়, স্থায়ী কাল, সেই স্থায়ী কাল তার জাহান্নামে জ্বলতে হবে। তাই যারা এই কুফরি কালামের মাধ্যমে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব তৈরি করে দেন, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া ফাসাদ তৈরি করে দেন, তারা সাবধান হয়ে যান। প্রিয় দিনী ভাই বোনেরা, যাদের সংসারে এমন স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব রয়েছে, তারা এই গুরুত্বপূর্ণ আমলটি করবেন। আমলটির নিয়ম আমি এক এক করে বলে দিচ্ছি। আপনি প্রথমে যে স্বামী এবং স্ত্রী উভয়ের একটা কাপড় নেবেন। ধরেন আমার এই যে ব্যবহৃত কাপড়, যেগুলো আমি ব্যবহার করেছি, এখন আমি দেখাইলে আপনাদের সুবিধা হবে। এতটুক পরিমাণ একটু কাপড় নেবেন। মোট কথা এরকম এক বিঘত পরিমাণ একটু কাপড় নেবেন, এরকম পাতলা চিকন হলেই হবে এমন কাপড় নেবেন। স্ত্রী ব্যবহার করে যেই কাপড় এতটুকু পরিমাণ নেবেন, স্বামী যেই কাপড় ব্যবহার করে সেই কাপড় নেবেন এতটুকু পরিমাণ, এবং দুইটা টুকরা নেবেন। দুইটা টুকরা নিয়ে এরপরে সামনে রাখবেন। সামনে রাখার পরে এই যে ছোট্ট দোয়াটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এইটা পড়ার আগে আপনি প্রথমে দুরুদ শরীফ 11 বার পড়বেন। যেই দুরুদ পারেন, ধরেন আমরা নামাজের ভিতরে এই দুরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদ শরীফটা আপনি 11 বার পাঠ করবেন। এরপরে আপনি ইস্তেগফার পড়বেন 3 বার। ইস্তেগফারটা যে কোনো ইস্তেগফারই হতে পারে, তবে অন্তত এতটুকু পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার অনেকে এটাও পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অথবা তাওবার শ্রেষ্ঠ দোয়া যে ইস্তেগফার রয়েছে, সাইয়্যিদুল ইস্তেগফার, এটাও পড়তে পারেন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু উলাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আপনি যদি এই লম্বা ইস্তেগফার না পারেন, তাহলে ইস্তেগফার আপনি এতটুকু পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই দুরূদ শরীফ প্রথমে 11 বার, এরপরে এই ইস্তেগফার 3 বার পড়বেন। 3 বার পড়ার পরে এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়ে এরপরে আপনি গুনে গুনে, এইভাবে গুনে গুনে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটাকে ইসমে আজমও বলা হয়, আল্লাহ তাআলার মহান নাম। তো আপনি যখন এই নামগুলো পড়বেন এবং মনে মনে আপনি যখন পড়বেন, মনে মনে এইভাবে স্মরণ করবেন যে আল্লাহ, এই স্বামী স্ত্রীর ভিতরে যে দ্বন্দ্বগুলো রয়েছে এগুলোকে দূর করে দাও, তাদের ভিতরে মিল মহব্বত সৃষ্টি করে দাও, এইভাবে মনে মনে চিন্তা করবেন। আর এটা 40 বার পড়বেন। এরপরে পড়ার পরে আপনি এই যে দুইটা টুকরা নিয়েছেন, ধরেন যে একটা টুকরা দুইটা টুকরা, স্বামী বা স্ত্রীর দুইজনের যে ব্যবহৃত কাপড়ের এতটুকু অংশ নেবেন। নেওয়ার পরে এরপরে ফু দিবেন 3 বার। এইভাবে ফু দেওয়ার পরে আপনি ওই দুইটা কাপড় একসাথে পেঁচাবেন। যেমন ওই যে আমরা গ্রাম অঞ্চলে যখন কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, তখন আমরা কি করেছি, এমন একটা পৈলতা তৈরি করতাম। পৈলতা তৈরি করে মাথায় আগুন ধরাতাম, নিচে তেল দিতাম, আগুন ধরতো। ঠিক তেমনি ভাবে দুইটা কাপড়কে একসাথ করবেন। একসাথ করে এরপরে ওই যে দুইটাতে ফু দিয়েছেন, ফু দেওয়ার পরে একসাথ করে এরপরে ছোট্ট একটা মাটির কোন একটা পাত্র নেবেন। দেখা যায় অনেক দইয়ের খুঁটি আছে বা ছোট মালসা আছে বা ছোট মাটির যে পাত্রগুলো আছে, ছোট্ট একটা মাটির পাত্র নেবেন। নেওয়ার পরে এই যে কাপড়টা রয়েছে, এই কাপড়টা আপনি মাথায় আগুন ধরিয়ে দিবেন। মাথায় আগুন ধরিয়ে দেওয়ার পর দেখবেন যে এটা পুরোটা এর ভিতরে ছাই পড়বে। ছাই পড়ার পরে এরপরে যে এই যে মালসাটা রয়েছে, এই মালসাটা আপনি কি করবেন, এই ছাই সহকারে এমনভাবে একটু পলিথিনে নিয়ে, পুরোটা একটা ব্যাগে বা পলিথিনে নিয়ে এমন এক স্থানে ফেলবেন যেই নদী রয়েছে, যেখানে আপনার স্রোত বয়ে যায়। পানি যে স্থির থাকে এমন পানি নয়, যেখানে স্রোত বয়ে যায় এমন কোনো নদী, খাল, বিল রয়েছে, সেই নদীতে আপনি এগুলো ফেলে দিবেন, নিক্ষেপ করে দিবেন। এবং নিক্ষেপ করার সময় এইভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ, এই সাইটে আমি ফেলে দিলাম, স্বামী স্ত্রীর ভিতরে যেই উদ্দেশ্য করে আমি এই আমলটা করেছি, আপনি এই স্বামী স্ত্রীর ভিতরে আপনি মিল মহব্বত তৈরি করে দেন। এবং যারা তাদের উপরে এমন ধরনের কুনজর দিয়েছে, বদনজর দিয়েছে বা দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়, অথবা যে কারণেই হোক না কেন,
আপনি এই দ্বন্দ্বটাকে একেবারে মিটিয়ে দিন। আপনি যদি এইভাবে এই আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন মৃত্যু পর্যন্ত আপনাদের সংসারে আর কখনোই এই ধরনের কোনো ঝগড়া ফাসাদ বা দ্বন্দ্ব লাগবে না, মানুষের কারণে যে দ্বন্দ্বটা হয়ে থাকে। তবে হ্যাঁ, স্বামী স্ত্রীর ভিতরে কি একেবারেই দ্বন্দ্ব লাগবে না তা নয়। একটা মাটির কলস আর একটা মাটির কলস যখন একত্রিত হয় একটু একটু ধাক্কা লাগে, এটাই স্বাভাবিক। তো ছোটখাটো বিষয়ে অনেক সময় দেখা যায় কথা কাটাকাটি হয়, একটু ঝগড়া লাগে, আবার একটু পরে মিটে যাবে, এটা স্বাভাবিক বিষয়, এটা কোনো এরকম বড় বিষয় নয়। কিন্তু অনেক সময় যে অস্বাভাবিক যে ঝগড়াটা লেগে থাকে, যে ঝগড়ার কারণে একটা সময় এমন মনে হয় যে স্বামী স্ত্রীর সংসার বিচ্ছেদের পথে, ভাঙার পথে, তালাকের পথে এমন ঘটে যায়। তো এই জন্য এই যে বড় ধরনের জিনিসগুলো, এগুলো থেকে একেবারে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। এছাড়াও আমরা খুব কার্যকরী শক্তিশালী তদবির দিয়ে থাকি। আপনাদের যদি এমন সমস্যায় পড়েন, আমাদের যেই ভিডিও শুরুতে স্ক্রিনে নাম্বার দেওয়া হয়েছে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। যে কোনো ধরনের জিন জাদু সমস্যা বা কুফরি কালাম বান মারা বা অবৈধ সম্পর্ক নষ্ট করা, এই ধরনের যত প্রকার সমস্যা রয়েছে এগুলোর জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা কোরআন এবং হাদিসের আলোকে রুকিয়া এবং তদবির করে থাকি। আশা করা যায় এই তদবিরের ফলে আল্লাহ তাআলা আপনার যে সমস্যাগুলো রয়েছে এগুলো দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, প্রত্যেকটা পরিবারের এই ধরনের ঝগড়া ফাসাদ যা রয়েছে এগুলো দূর করে সুখ শান্তিতে সংসার করার তৌফিক দান করুন।